আমাদের চারটা দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আর প্রথম দফাটা হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলাদেশের নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণ ক্ষমতা ও সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন কলেজের কোনো অবস্থাতেই সহশিক্ষা চালু না করা। 2, অনার্সের সিট সংখ্যা অতিরিক্ত হারে না কমানো, তবে এতে যদি শিক্ষার গুণগত মান রক্ষা করা সম্ভব না হয় তবে আনুপাতিক কিছু সিট সংখ্যা কমানো যেতে পারে। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে, সকল সুযোগ সুবিধা নিশ্চিত যত বেশি সংখ্যক নারীকে উচ্চশিক্ষার আওতায় আনা যায়। 3, ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট চালু না করা। শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন কলেজ অন্য কলেজগুলোর তুলনায় এগিয়ে। এর অন্যতম কারণ এখানে শুধু অনার্স ডিগ্রি চালু আছে, শিক্ষার্থীরা সমবয়সী ও সমমনা। কিন্তু ইন্টারমিডিয়েট চালু হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বয়স ও প্রজন্মের একটা পার্থক্য তৈরি হবে, এতে বোঝাপড়ায় সমস্যা হবে। সর্বোপরি শৃঙ্খলা ব্যাহত হওয়া ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে। দাবি 4, সর্বোপরি ইডেন মহিলা কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশেই নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের 8.5 কোটি নারীর জন্য একটিও নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি। এই কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে করে বাংলাদেশের নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারী উন্নয়নকে বাধাগ্রস্ত করে। ধন্যবাদ।